গভীর রাত্রে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। কিছু সংখ্যক সাহাবীদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ভিতরে নেমে গেলেন। কবরের ভিতরে নেমে গিয়া হযরত আবু যর বলেন, রে কবর, তোর ভিতরে আজকে কাকে রাখবো, তুই কি তা জানিস নাকি? কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবর রে, তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হযরত ইমাম হাসান হোসেনের মা। বেহেশতের সমস্ত জওয়ানদের সরদার হবেন যারা, সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব না পেয়ে হযরত আবু যর বলেন, ওগো কবরের মাটি, তোর ভিতরে কাকে রাখবো কি জানিস? আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হযরতে আলী, তার স্ত্রী রেখে যাবো, খবরদার বেয়াদবি করবি না। কোনো জবাব আসে না। হযরত আবু যর বলেন, কবরের মাটি, তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত, বেহেশতের